এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলা গাছ যারা পুঁই শাকে বেছে নিয়েছি। যেহেতু এখন পুঁই শাক শেষ হয়ে গেছে, এই বিচুগুলো হয়েছে, আমি জায়গা থেকে ঝেড়ে পুঁই শাকের বিচুগুলো নিয়ে এসে, আর এই পুঁই শাকের বিচি দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে আর পেটে দিয়ে পুঁই শাকের বিচিটা আমি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। যেহেতু মাস শেষ, এখনও আপনাদের ভাইয়া বেতন পাইনি, এই জন্য ফ্রিজে গিয়ে দেখলাম একটা রুই মাছের মাথা আর পেটি আছে, এটা দিয়ে আজকে আমি রান্নাটা করে নিব। এখন আমি ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পুঁই শাকের বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা আলু দিয়েছি যাতে মাখা মাখা হয়, নাহলে আলু ছাড়া পুঁই শাকের বিচিটা রান্না করলে অতটা মাখা মাখা হয় না। আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। এটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হলেই চলবে। আর আমি এখানে রুই মাছটা ভেজে নিব না, কষিয়ে রান্না করে নিব। যে কোনো মাছ কষিয়ে রান্না করলে, তরকারি রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভাজা হলে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিব পানি যাতে মশলাটা না পুড়ে যায়, দিব লবণ, আদা রসুন বাটা পেস্ট। এখন ভালো করে মশলাটা কষে নিব। দেখুন বন্ধুরা, আমি খুবই সাধারণ রান্না বান্না করি, এখানেও আমি বেশি কোনো মশলা ইউজ করছি না, সম্পূর্ণ ঘরের মশলা দিয়ে আমি রান্না করি। আসলে যে বেশি মশলা ইউজ করলে যে তরকারির স্বাদ হবে তা কিন্তু নয়। মশলার স্বাদ কিন্তু হয় তরকারি যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন, তত কিন্তু তরকারিটা স্বাদ হয়, এছাড়া আর কিছুই না। এখন দিয়ে দিব রুই মাছের মাথা আর পেটিটা। মাথা আর পেটিটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মাছটা আমি কষিয়ে নেব। পেটি বলতে আমি বুঝাচ্ছি মানে পেটের যে টুকরাটা থাকে ওইটা, আসলে মাছের ভিতরে যে পেটি থাকে ওইটা না। ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর কিন্তু উপরে কিন্তু তেলটা ভেজে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁই শাকের বিচিগুলো। এখন আমি মিশিয়ে নিব মশলার সাথে। পুঁই শাকের বিচিটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠাচ্ছি। আমি পুঁই শাকের বিচিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে বিচিটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পানি, বিচিটা যাতে সিদ্ধ যায়। এখানে আমি আর কোনো ঢাকনা দিব না, তাহলে এই বিচি কালারটা সবুজ থাকবে না, লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি পানিটা একটু শুকিয়ে নিব। বিচিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু টমেটো কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অল্প পরিমাণে দিলাম, বেশি দিলে ভালো লাগবে না, এই জন্য কমিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার রান্নাটা। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম সবুজ সবুজ হয়েছে, বিচিগুলো একদম নষ্ট হয়নি কালার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।